তাহলে বন্ধুরা ইতিহাস তৈরি করেই ফেললো। স্ত্রী টু ছবিটা অলরেডি ইতিহাস তৈরি করে ফেললো ভাই। একটা হরর হরর জনরার ছবি, সেই ছবিটা হিন্দি বেল্ট থেকে ফার্স্ট ডেতে ওপেনিং নিচ্ছে 60 কোটি প্লাস। ভাবার বিষয়, অসাধারণ অসাধারণ। মানে এটাই বুঝিয়ে দিচ্ছে যে এখন মানুষ হিরোইজমের ওপর ফেভার করে না, করে কন্টেন্টের ওপর, যেটা কিন্তু এই ছবিটা বুঝিয়ে দিচ্ছে। এই ছবিটা জানি অনেকে দেখছি বলছে পছন্দ হয়নি, জাস্ট জানি না তাদের কেন পছন্দ হয়নি, বাট আমার ছবিটা আউটস্ট্যান্ডিং লেগেছে। আমি বলেছি দারুণ লেগেছে, ফুল টু আমি মজা পেয়ে এই ছবিটার মধ্যে। এবং সত্যি কথা বলতে যেটা তারা প্রাইভেট করেছিল, যেটা দেখাতে চেয়েছিল, সেটা তারা দারুণভাবে দেখাতে পেরেছে। তো যেই কারণে আজকে বক্স অফিসের রেজাল্টও দেখতে পাচ্ছেন কি কালেকশনটাই না করেছে, আউটস্ট্যান্ডিং, একটা চুমু দেওয়ার মতো কালেকশন করেছে। কে ভেবেছিল যে এই ছবিটা বক্স অফিসে 60 কোটি প্লাস কালেকশন করবে? যখন টেডরা মতামত দিচ্ছিল তারা বলছিল হয়তো 20 কোটি 25 কোটি করতে পারে, এবং এটা একটা বিরাট বড় কালেকশন। তার ডবল কালেকশন করছে, ডবল। এবং তারা কার সাথে লড়াই করতে আসছে? অক্ষয় কুমার, একজন বড় স্টার, তার ছবির সাথে। এবং তার পাশাপাশি জন আব্রাহামের ছবি, যেটার নাম হচ্ছে বেদা। দুটো ছবির সঙ্গে একসঙ্গে ক্লাসে এসে এই ছবিটা তাদের 5-6 গুণ প্লাস কালেকশন নিচ্ছে। এটা দেখার মতো বিষয়, সত্যি হচ্ছে অসাধারণ। আমার জাস্ট অঘটন ছাড়া আর কিছু নয়, অঘটন ছাড়া কি কালেকশন করেছে ভাই। প্রথমে যখন ওয়ার ছবিটা 50 কোটি প্লাস কালেকশন করেছিল শুধুমাত্র হিন্দি বেল থেকে, তখন মনে হচ্ছিল কোনো ছবি রেকর্ড হয়তো ব্রেক করতে পারবে না। তো সেই ছবিটাকে প্রথম বিট করে কেজিএফ চ্যাপ্টার 2, যেটা 53 কোটি প্লাস কালেকশন করে। তো সেই ছবিটাকে বিট করে কে? শাহরুখ খানের পাঠান, যেটা 55 কোটি প্লাস কালেকশন করে। এবং তারপর সেই 55 কোটি প্লাস কালেকশনটাকে কে বিট করে? না, অবশ্যই শাহরুখ খানই বিট করে, জওয়ান। তো সেই ছবিগুলো মানা যায়, কারণ সেই ছবিগুলোর মধ্যে শাহরুখ খান এত বড় একজন স্টার, এবং পাঠান ছবি নিয়ে একটা অন্যরকম আলোচনা ছিল, সেইটা কালেকশন করতে পারে। এবং জওয়ান ছবি নিয়ে একটা আলাদা রকম হাইপ ছিল, এবং শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল না, সেটা অন্যরকম। কিন্তু এই স্ত্রী টু, যেখানে ভাই এমন কোনো স্টার নেই যে স্টারের জন্য প্রচণ্ড মানুষ দর্শক খেপে যায়, সেরকম কোনো স্টারই নেই, সেই ছবি বুঝিয়ে দিল ভাই কন্টেন্ট যদি ভালো হয় সেই ছবির কালেকশন করতে বাধ্য। তো স্যালুট জানাতে হয় স্ত্রী টু এর মেকারদের, চরম কালেকশন, চরম চরম চরম। তো কালেকশনটা হয়েছে 64 কোটি প্লাস, যেটা এখনো পর্যন্ত হিন্দি মার্কেটের জওয়ানের পর সব থেকে বেশি কালেকশন করা ছবি হিন্দি মার্কেটে। তো বুঝতে পারছেন, যদি ছবি ভালো বানান সেখানে কিন্তু কালেকশন হবে। এবার মেন যে কোন ছবিটা কত কী কালেকশন করলো দেখুন, আমাদের হিন্দি বেল্টে তিনটে ছবি রিলিজ করেছিল, এবং বাংলাতেও আমার দুটো বড় ছবি রিলিজ করেছে, বাবলি এবং পদাতিক। এবং তার পাশাপাশি সাউথেও কিন্তু 3টে বড় ছবি রিলিজ করেছে, একটা রবি তেজের মিস্টার বচ্চন, এবং আমার পছন্দের হিরো চ্যান বিক্রমের, যেটার নাম হচ্ছে তাঙ্গালান। সেই ছবিটার একটা ছবি বেরিয়েছে যেটার নাম হচ্ছে থাঙ্গালান। তো সেই ছবিটা কেমন কালেকশন করেছে, এবং তার পাশাপাশি ডবল স্মার্ট শঙ্কর, সেই ছবিটাও বক্স অফিসে কেমন কি কালেকশন করছে, সেই বিষয়ে আজকে ডেটাটা আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো প্রথমে যদি বাংলা ছবিটা নিয়ে কথা বলতে, দেখুন বাংলা ছবির অ্যাকচুয়ালি ডেটা বলা খুব সম্ভব নয়, কারণ বাংলা ছবির ডেটা কী হয়েছে সেটা বলা কারোর পক্ষে সম্ভব নয়। তবে বুক মাই শো থেকে যে প্রেডিকশনটা করা যায় যে কটা কি শো অলমোস্ট ফুল হাউসফুল হয়েছে, সেই বিষয়ে যদি বলি, তো পদাতিক ছবিটার অবস্থা খুবই খারাপ। এই ছবিটা একটা শো মাত্র অলমোস্ট ফুল দেখেছে, বাকি কোনো শো কিন্তু হাউসফুল দেখেনি। এবার যদি আমি সেই জায়গায় বাবলি ছবিটার কথা বলতে, বাবলি ছবিটা কিন্তু বেশ ভালো হাউসফুল এবং অলমোস্ট ফুল শো দেখেছে। হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 4টে, এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল 56টা। ডেফিনেটলি ছবিটা কিন্তু ভালো রেসপন্স দেখছে। তো আশা করা যায় বাবলি ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যেতে পারে, বাট পদাতিক ছবিটার ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে গেল। এবার আসি এক এক করে এই যে সমস্ত ছবিগুলো 6টা ছবি রিলিজ করেছে তাদের বক্স অফিস কালেকশন ডেটা। তো প্রথমে স্ত্রী টু ছবিটা যদি কালেকশন নিয়ে কথা বলি, তো স্ত্রী টু ছবিটা হিন্দি মার্কেট থেকে কালেকশন, হিন্দি বা শুধুমাত্র ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 64 কোটি 80 লক্ষ টাকা। 64 কোটি 80 লক্ষ টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে, যেটার গ্রস কালেকশন করলে হয় 77 কোটি 30 লক্ষ টাকা। 77 কোটি 30 লক্ষ টাকা ছবিটার গ্রস কালেকশন হয়। এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 15 কোটি টাকা, এবং টোটাল ছবিটার কালেকশন হয়েছে 92 কোটি 30 লক্ষ টাকা। ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে। এবার যদি ডবল স্মার্ট শঙ্কর, যেটা রাম প্রতিদিন অভিনয় করেছে, যেটা পুরী জগন্নাথের ছবি, সেই ছবিটা বক্স অফিসে কী কালেকশন করেছে, তো এই ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 7 কোটি 35 লক্ষ টাকা, যেটার গ্রস কালেকশন করলে 8 কোটি 40 লক্ষ টাকা, এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 2 কোটি টাকা। ফলে ছবিটার টোটাল যে প্রথম দিনের শেষে কালেকশন হয়েছে 10 কোটি 40 লক্ষ টাকা। খুব একটা কালেকশন কিন্তু ভালো না। একটা বড় স্টার থাকার সত্ত্বেও ছবিতে যদি 10 কোটি প্লাস ওপেনিং নেই সারা ওয়ার্ল্ড জুড়ে, সেটা বলার কিছু নেই। বেদা ছবিটার কালেকশন হচ্ছে খুব ভালো হয়েছে, সেটা বলবো না। বেদা ছবিটা ওপেনিং ডেতে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 6 কোটি 30 লক্ষ টাকা, যেটার গ্রস কালেকশন হচ্ছে 7 কোটি 47 লক্ষ টাকা, এবং ওভারসিজ থেকে কালেকশন হচ্ছে 2 কোটি টাকা। ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 9 কোটি 47 লক্ষ টাকা। বেদা ছবিটা ওভারঅল কালেকশন করতে পেরেছে। এবার যদি আমি আমার পছন্দের হিরো চ্যান বিক্রমের টাঙ্গালান ছবিটার বক্স অফিসে, তো টাঙ্গালান ছবিটা এরকম কোনো ছবি না যে ছবিটা বক্স অফিসে বিরাট কিছু করতে পারে। তবে হয়েও যেতে পারতো, বাট ছবিটা জানি না কেমন কী হয়েছে, দেখা তো হয়নি।
বাট এই ছবিটা সেরকম বক্স অফিস করার মতো ছবি না, এটা একটা হিস্টোরিক্যাল ছবি। এই ছবিটার অভিনয় নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে। তো ছবিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 13,30,00,000 টাকা, যেটার গ্রস কালেকশন করলে 15,30,00,000 টাকা এবং ওভারসিজ থেকে হচ্ছে 4 কোটি টাকা। সেটা টোটাল প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 19,30,00,000। এটা একটা ঠিকঠাক কালেকশন বলা যায়, খুব ভালো না বা খুব খারাপও নয়। এবার যদি খেল খেলমে ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো খেল খেলমে ছবিটা কিন্তু অক্ষয় কুমারের যে সমস্ত ছবিগুলোর কালেকশন হচ্ছে তার থেকে বেটার হয়েছে, বাট ছবিটা কিন্তু কালেকশন যে খুব ভালো হয়েছে সেটা বলাই যায় না। ছবিটা কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে প্রথম দিন, সেটা হচ্ছে 5,50,00,000 টাকা, যেটার গ্রস কালেকশন করলে 6,55,00,000 টাকা এবং ওভারসিজ থেকে 1,50,00,000 টাকা। ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 7,55,00,000 টাকা, টোটাল 1 নম্বর দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এবং লাস্ট মিস্টার বচ্চন বলে যে ছবিটা বেরিয়েছে, যেটা রবিতে যেমন অভিনয় করেছে, তো সেই ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 5,25,00,000 টাকা, যেটার গ্রস কালেকশন করলে 6 কোটি টাকা এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 1,50,00,000 টাকা। তো ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 7,50,00,000 টাকা। তো এই ছিল কয়েকটা ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।